আপনি কি কখনো এমন কোনো মহিলার পাশে বসেছেন যে সুন্দরী, বুদ্ধিমতী, সব কিছু যা আপনি চেয়েছিলেন, এবং আপনার মনে হয়েছে যদি আমার আরও টাকা থাকতো তবে সে আমাকে আরও বেশি চাইতো? এই ভুল ধারণাটি আমি এখনই ভেঙে দিচ্ছি, কারণ সত্যটা হলো যা কেউ স্বীকার করতে চায় না। মহিলারা আসলে ধনী পুরুষ চান না, তারা একটি নির্দিষ্ট ধরনের পুরুষ চান, আর সেই পুরুষ আজ হয়তো নিঃস্ব, কাল ধনীও হতে পারে, তাতে কিছু আসে যায় না। কারণ যা তাকে উত্তেজিত করে তা আপনার ওয়ালেটে নেই, তা আছে আপনার শক্তির মধ্যে। একবার যখন আপনি বুঝে যাবেন যে মহিলারা গোপনে টাকা পয়সার চেয়েও বেশি কি চায়, তখন আপনি নিজেকে আকর্ষণীয় করতে যা যা করার কথা ভেবেছিলেন তা তাড়া করা বন্ধ করবেন, এবং এমন একজন মানুষ হয়ে উঠবেন যার কাছে সে না জেনেও নিজে আত্মসমর্পণ করবে। এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো মহিলাদের 6টি লুকানো আকাঙ্ক্ষা, যা তারা নিজেরাও মুখে ব্যাখ্যা করতে পারে না। আর আমরা যত গভীরে যাব আপনি তত বুঝতে পারবেন যদি আপনি এগুলো আয়ত্ত করতে পারেন তবে সে আপনার নেতৃত্ব অনুসরণ করবে। সে সারা রাত জেগে আপনার কথাগুলো মনে মনে আওড়াবে। সে বাতাসের মতো আপনার উপস্থিতি চাওয়া শুরু করবে, এবং সে নিজেও জানবে না কেন। সুতরাং আমার সাথে থাকুন, কারণ আমরা যখন 6 নম্বরে পৌঁছাবো তখন আপনি এমন একজন পুরুষ হবেন যার টাকার প্রয়োজন নেই, কারণ মহিলারা কেবল আপনার উপস্থিতিতেই নিজেদের ধনী মনে করবে। চলুন শুরু করা যায়। 1. আবেগিক কর্তৃত্ব, সেই নেশা যা সে ছাড়তে পারে না। টাকার কথা ভুলে যান, আপনি জানেন সে আসলে কি চায়। এমন একজন পুরুষ যিনি গলার আওয়াজ না বাড়িয়ে বা আঙুল না তুলেও তাকে আবেগিক দিক থেকে নিয়ন্ত্রণ করতে জানেন। ব্যাপারটা ব্যাখ্যা করি। প্রতিদিন সে এমন সব আবেগিক অপেশাদার পুরুষের চারপাশে ঘোরাফেরা করে যারা সহজে বিরক্ত হয়, যারা প্রতিক্রিয়া দেখায়, যারা তার পাঠানো প্রতিটি টেক্সট নিয়ে বেশি চিন্তা করে। কিন্তু আপনি সহজে বিচলিত হন না, আপনি তাড়াহুড়ো করেন না, আপনি তার অনুমোদনের জন্য খোঁজেন না। আপনি এমন আগুন যা কাঠ ভিক্ষা করে না, আপনি জ্বলতে থাকেন, কারণ এটাই আপনার স্বভাব। আর যখন সে তার ছোটখাটো পরীক্ষাগুলো আপনার দিকে ছুড়ে দেয়, ঠান্ডা, উদাসীন বা ব্যঙ্গাত্মক হয়ে, আপনি ফাঁদে পড়েন না। আপনি হাসেন, আপনি পিছন দিকে হেলেন দেন। আপনি এমন কিছু বলেন, আমি দেখছি তুমি ঝামেলা পাকাতে চাইছো, তুমি মনোযোগ চাও নাকি আমাকে চাও। বুম, ক্ষমতার পরিবর্তন। এটাই আবেগিক কর্তৃত্ব। এটা ম্যানিপুলেশন নয়, এটা জাস্ট মনস্তাত্ত্বিক নেতৃত্ব। আপনি সেই একমাত্র পুরুষ যিনি তার পুরো ঝড় সামলে নিতে পারেন এবং নিজের নিয়ন্ত্রণ হারান না। সে সেই পুরুষকে মান্য করে, কারণ সে দুর্বল তাই নয়, বরং কারণ তিনি শক্তিশালী। সে আপনার অনুমোদনের জন্য লালায়িত হতে শুরু করে, আপনার প্রশংসার পিছনে ছোটে, আপনার নরম দিকের জন্য প্রতিযোগিতা করে, কারণ সে জানে যে আপনি যখন তা দেন তখন তা কতটা দুর্লভ। আর এটাই সেই অবিশ্বাস্য দিক যার জন্য 0 টাকা খরচ হয়, কিন্তু এটি ব্ল্যাক কার্ডের চেয়েও মূল্যবান। কারণ একজন মহিলা একজন কোটিপতিকে ঠকাতে পারে, কিন্তু যে পুরুষ তাকে আবেগিকভাবে নিজের করে নেয় তার জন্য সে হাঁটু গেড়ে বসবে। 2. রহস্যময় আকর্ষণ, যখন সে আপনাকে পড়তে পারে না তখন সে আপনাকে পেতে চায়। এখানে একটি সত্য আছে যা কোনো প্রাপ্তবয়স্ক পুরুষকে কেউ বলে না। একজন মহিলার জীবনে সবচেয়ে বিপজ্জনক পুরুষ হলেন তিনি যাকে সে কোনোভাবেই বুঝতে পারে না। সে হয়তো অভ্যস্ত যে পুরুষরা হবে অনুমানযোগ্য, ও সে ঠিক আগের লোকটার মতো হবে, ও সে এখানে ঈর্ষান্বিত হবে, ও সে অন্যদের মতো অদ্ভুতভাবে টেক্সট করবে। কিন্তু তখন আপনি হাজির হন আর সব কিছু উল্টে যায়। আপনি সঙ্গে সঙ্গে টেক্সটের উত্তর দেন না, আপনি দয়ালু কিন্তু বোঝা কঠিন, আপনি ফ্লার্ট করেন কিন্তু কখনোই পুরোপুরি নিজেকে সঁপে দেন না, আপনি তার হাত ছুঁয়ে তারপর হেঁটে চলে যান। এটি তাকে পাগল করে দেয়। আপনি খেলা করার জন্য রহস্যময় নন, আপনি রহস্যময় কারণ আপনি গভীরতা নিয়ে বাঁচেন। আপনার স্তর আছে, আপনার লক্ষ্য আছে, আপনার এমন কিছু জায়গা আছে যেখানে সে আপনার আমন্ত্রণ ছাড়া প্রবেশ করতে পারে না, আর সে মরিয়াভাবে সেখানে প্রবেশ করতে চায়। আপনি আদিম মনোবিদ্যা নিয়ে কথা বলতে চান? একজন মহিলার কামুক্ষু বা অনিশ্চিততার সাথে যুক্ত। এরপর আপনি কি করবেন তা না জানার সাথে, আপনি কি চান বা কি আপনাকে চলে যেতে বাধ্য করতে পারে তা অনুমান করতে না পারার সাথে যুক্ত। এটা খারাপ ছেলের শক্তি নয়, এটা হলো আসল মানসিক মেরু পরিবর্তন। আর যখন সে এটি অনুভব করে তখন সে ফিসফিস করে মান্য করতে শুরু করে। নীরবতার সময় সে আপনার দিকে ঝুঁকে আসে। এরপর আপনি কি বলতে পারেন কেবল তা ভেবেই সে উত্তেজিত হয়ে ওঠে। এটা টাকা নয়, এটা হলো আপনি সেই রহস্য হয়ে ওঠা যা সে সমাধান করতে চায়, আর এই প্রক্রিয়ায় সে নিজেই আত্মসমর্পণ করে। 3 নম্বর হলো নিশ্চিততা বা সার্টেনটি। যে জগতে ছেলেরা সহজে বিচলিত হয় সেখানে নিশ্চিততা বিরল। সে হয়তো বলবে যে সে ব্যাগওয়ালা পুরুষ চায়, কিন্তু আসলে কি তাকে ব্যাগ ফেলে থাকতে বাধ্য করে? নিশ্চিততা। আমি সেই নিশ্চিততার কথা বলছি না যা গত সপ্তাহে একটি স্বসহায়ক বই পড়ে এসেছি ধরনের। আমি এমন নিশ্চিততার কথা বলছি যা আপনার শরীরে একটি মানচিত্রের মতো খোদাই করা আছে যে আপনি কোথা থেকে এসেছেন। আপনার বয়স 33, আপনি প্রতারিত হয়েছেন, আপনি চাকরি হারিয়েছেন, পারিবারিক কলহ দেখেছেন, আপনার উচ্চাকাঙ্ক্ষা কয়লায় পরিণত হয়েছে। তবুও আপনি এমনভাবে একটি ঘরে প্রবেশ করেন যেন আপনার পা এই ফ্লোরের জন্যই জন্মেছে। এটাই পুরুষালী নিশ্চিততা, যা কোনো টাকা দিয়ে কেনা যায় না। যখন একজন পুরুষ জানে সে কে,
তখন তার আশেপাশে প্রতিটি মহিলা না জেনেও তার দিকে ঝুঁকে আসে। তার হৃদয় হয়তো গুচি পরা কারোর জন্য লাফিয়ে উঠতে পারে, কিন্তু তার আত্মা সেই পুরুষের জন্য উন্মুক্ত হয় যিনি তার পরীক্ষা নেওয়ার সময় চোখও পলকান না। কারণ সে আপনাকে এটা বলবে না যে সে আপনার উপস্থিতিতে নিজেকে ছোট অনুভব করতে চায়, ভয় থেকে নয়, আপনার অটল শান্ত ভাব থেকে। সে এমন একজন পুরুষের সাথে মিশে থাকতে চায় যিনি ভিত্তিপ্রস্তর হয়ে থাকেন যখন তার নিজের পৃথিবী বিশৃঙ্খলায় ভরা। এমন পুরুষ যিনি নিজেকে হারান না শুধু এই কারণে যে সে খামখেয়ালি, দূরে সরে আছে বা নাটক তৈরির করতে চেষ্টা করছে। আপনি আপনার ওয়ালেট দেখিয়ে এই উপস্থিতি অর্জন করতে পারেন না। আপনি দুর্বলতাকে মাটিতে পুঁতে এবং নীরবতার মধ্যে শক্তি বেছে নিয়ে তা জয় করেন। আর যখন সে এটা অনুভব করে তখন সে আপনাকে সম্মান করে, আপনাকে বিশ্বাস করে, সে না জেনেও আপনাকে মান্য করে। 4 নাম্বার হলো মনোযোগের ওপর নিয়ন্ত্রণ বা কমান্ড ওভার অ্যাটেনশন। যে জগতে পুরুষেরা শুধু স্ক্রল করে, টাকা হয়তো জোরে কথা বলে, কিন্তু পুরুষালী মনোযোগ আসল, নিবুন্ধ, অভঙ্গুর, তার নীরব এবং শল্য চিকিৎসার মতো সুনির্দিষ্ট। আপনি জানতে চান কেন আপনার 9টা থেকে 5টার সাধারণ চাকরি থাকা সত্ত্বেও গভীর রাতের কথোপকথনের মাঝে সে ভিজে গেছিল? কারণ আপনি উপস্থিত ছিলেন, কারণ আপনি আপনার ফোন দেখছিলেন না, কারণ আপনার দৃষ্টি বলছিল এই পৃথিবীতে এই মুহূর্তের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর কিছুই নেই। এটাই সে আসলে চায়। একটি ইয়াট নয়, একটি ল্যাম্বো নয়। সে চায় তাকে পর্যবেক্ষণ করা হোক। সে চায় যেন আপনার হাত তার ত্বক স্পর্শ করার আগেই আপনার মন তার ধারণাগুলোকে খুলে দেখছে। মনোযোগের ঘাটতিতে থাকা পুরুষে ভরাই জগতে যে পুরুষ স্থির হয়ে বসতে, গভীরে তাকাতে এবং কম কথা বলতে জানেন, তিনি তাকে আবার একজন নারী হিসাবে অনুভব করান। এটা নেশার মতো, কারণ আপনি কি বলেছেন তার জন্য নয়, বরং আপনি যখন কথা বলছিলেন তখন আর কিছুতেই আপনার মনোযোগ বিঘ্নিত হয়নি তার জন্য। পুরুষেরা ডিনার এবং ডিজাইনার ব্র্যান্ডের জন্য হাজার হাজার টাকা খরচ করে। আপনি তাকে 1 বোতল জল এবং 20 মিনিটের দৃষ্টি দিতে পারেন, যা তাকে সম্পূর্ণভাবে খুলে দেবে। আর এখানেই সেই গোপন কথাটা রয়েছে। যখন আপনার মনোযোগের ওপর নিয়ন্ত্রণ থাকবে, তখন সে আপনাকে তার আত্মসমর্পণের ওপর নিয়ন্ত্রণ দেবে। 5 নম্বর হলো নীরব শক্তি বা কোয়াইট পাওয়ার। সেই পুরুষের যার কিছু প্রমাণ করার দরকার নেই। এমন এক ধরনের পুরুষ আছেন যিনি ঘরে প্রবেশ করেন কিন্তু কথা বলেন না, তবুও সবাই জানে কে দায়িত্বে আছেন। তিনি বড়াই করেন না, তিনি শক্তি দেখান না, তিনি হাততালির পিছনে ছোটেন না, কারণ তার জীবন ইতিমধ্যেই তার জন্য হাততালি দেয়। এই পুরুষের দাগ আছে, কেবল শারীরিক দাগ নয়, সেই ধরনের দাগ যেটা মহিলারা অনুভব করেন যখন তারা আপনার বুক স্পর্শ করেন এবং ভাবেন এই পুরুষ কিসের মধ্য দিয়ে বেঁচে এসেছে। তিনি সবচেয়ে উচ্চ কণ্ঠস্বর নন, কিন্তু যখন তিনি কথা বলেন তা একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। তিনি অনলাইনে নিজের সংগ্রাম নিয়ে পোস্ট করতে হয় না তাকে, তিনি শুধু নীরবে, দৃঢ় ও অবিচলিতভাবে নিজের কাজ করে যান, আর মহিলারা তা অনুভব করে। মহিলারা সেই শক্তির দিকে আকৃষ্ট হয় না যা চিৎকার করে, তারা এমন শক্তির দিকে আকৃষ্ট হয় যা তাকে জোরে কথা বলার সুযোগ দেয়, কিন্তু নিজে কখনোই কেন্দ্র হারায় না। সে স্টার হতে চায় না, সে এমন কিছুর চারপাশে ঘুরতে চায় যা অটল, আর সেটা হলেন আপনি। যখন আপনি তাকে আপনার কাজ দিয়ে মুগ্ধ করতে চেষ্টা করা বন্ধ করেন, কারণ আপনি কে তা এত জোরে কথা বলে যে সে অন্য সব কিছু ভুলে যায়। এটা টাকার চেয়েও মূল্যবান, এটা হীরের চেয়েও বেশি নেশাগ্রস্ত। আর সবচেয়ে অদ্ভুত দিক হলো সে হয়তো কখনোই ব্যাখ্যা করতে পারবে না কেন সে আপনাকে এত মরিয়াভাবে চায়, কিন্তু সে আপনার যোগ্য হতে সবকিছু দিতে চাইতে পারে। দেখুন, আপনি যদি 30 বা তার বেশি বয়সী হন, তাহলে পৃথিবী আপনাকে অর্ধ হাতটা শিখিয়েছে। ধনী হও, মেয়ে পাবে, চমকাও, শক্তি দেখাও, ভান করো। কিন্তু যখন কেউ দেখছে না, তখন আসল মহিলারা এগুলো চায়। স্বচ্ছতা, নিয়মানুবর্তিতা, স্থিরতা, সহযোগ একজন পুরুষ। কারণ সে তাকে চায় না, বরং পূর্ণতার জায়গা থেকে তাকে বেছে নেয়। আপনাকে তাকে কাঁপিয়ে দিতে ধনী হতে হবে না, আপনাকে শুধু এমন একজন পুরুষ হতে হবে যাকে টলানো যায় না। আপনি যদি সেই বিরলদের মধ্যে একজন হন যিনি পুরুষালী শক্তির এই স্তরটা বোঝেন, তাহলে এখনই লিখুন, আমি এখনো শেষ করিনি। মন্তব্য করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কারণ আমি বলেছি তাই নয়, বরং আপনি আর সাধারণ থাকতে চান না তাই। চলুন আসল পুরুষদের এই দলটাকে তৈরি করতে থাকি। আরও আগুন আসছে। স্থির থাকুন, শক্তিশালী থাকুন।